ওই আব্দুল এসে বলছেন আল্লাহ রাসূল আমি চাইছি আমার আব্বার জানাজাটা ইমামতি আপনি করুন, আপনি জানাজাটা পড়ান। কত চমৎকার জিনিস শুনুন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর জন্য উঠছেন, তা হযরত ওমর পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরেছেন আল্লাহ রাসূল। হযরত আল্লাহ রাসূল বলছেন কি হলো? ওমর তখন আর থাকতে না পেরে বলছে আল্লাহ রাসূল আর ও তো মুনাফিকদের সর্দার, আপনি ওর জানাজা পড়তে যাবেন? আশ্চর্য ব্যাপার। তখন আল্লাহ রাসূল বলছেন ওমর আমাকে তো এখনো কিছু বলা হয়নি, জানাজা পড়া যাবে কি যাবে না কিছু তো এখনো বলা হচ্ছে না আমাকে। জানাজা শেষ, আল্লাহ রাসূল জানাজা পড়ালেন। জানাজা শেষে হযরত ওমর মনে মনে ভাবছেন যে আমি আল্লাহ রাসূলের উপরে কথা বলেছি, তাহলে আমি কত বড় অপরাধী। আমি যেটা চাইনি তবু আল্লাহ রাসূল ইমামতি করলেন, আমি কত অপরাধ করলাম, আমি কত বড় অপরাধী। হযরত ওমর মনে মনে ভাবছেন তাহলে আমার মতো অপরাধী সারা পৃথিবীতে মনে হয় আর কেউ নেই। কারণ আল্লাহ রাসূল মুনাফিকদের জানাজা পড়েছে, আমার কেন এই ব্যাপারে এত জ্বালা? আমি কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে নিষেধ করতে গেলাম? এই নিয়ে খুব কষ্ট পাচ্ছেন কে? হযরতে ওমর। এইবার আল্লাহ তাআলা ওমরের এই কষ্ট আর ওমরের এই ডিসিশনের উপরে একটা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী মুনাফিকদের ভিতরে কেউ যদি মারা যায় তাদের জানাজা সালাত আদায় করবেন না, আর জানাজা তো দূরের কথা তাদের কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। তার মানে পৃথিবীর একটা খাতারনাক পাপীর নাম মুনাফিক, যে তার জানাজা পর্যন্ত পড়া যাবে না। কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ বলছেন মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায় আপনি জানাজা তো পড়বেন না, সালাত আদায় করবেন না, তাদের কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন না। কি বললাম বুঝলেন? আমাদের সমাজে তো আলহামদুলিল্লাহ মুনাফিক নেই, আছে? আমাদের সমাজে মুনাফিক আছে? নেই। তবে আমি বলতে চাইছি না যে আপনি মুনাফিক, আমি বলতে চাইছি এইরকম ধরনের লোক যদি আপনি হন তাহলে আপনি নিজেকে পরিবর্তন করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিবর্তন করবো, নিজেকে পরিবর্তন করুন। যদি পরিবর্তন আপনি না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেখেছে কঠিন আযাব জাহান্নামে, কঠিন আযাব জাহান্নামে আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। এইবার একটা কথা বলি, মুনাফিকদের চরিত্র বললাম, এখন এদেরকে খুঁজে পাবেন কোথায়? এখন যদি হঠাৎ করে বলি ওই লোকটা মুনাফিক, ওই লোকটা মুনাফিক, ওই লোকটা মুনাফিক, তাহলে আমার পিঠের চামড়া থাকবে? থাকবে না? আমার পিঠের চামড়া উঠে যাবে যে তুমি কোথাকার কে যে মুনাফিকের সার্টিফিকেট দিতে এসেছো। ওই জন্য আমি কিছু নমুনা বলে দিচ্ছি। আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যান, ওখানে মুনাফিক নেই, সবাই সিনেমা দেখতে ব্যস্ত। আপনি মেলায় যান, ওখানে মুনাফিক নেই, সব মানুষ দেখবেন মেলা দেখতে ব্যস্ত। যে জায়গাগুলোতে সাধারণ মানুষ ভিড় জমায় এখানে আপনি একটাও মানুষ মুনাফিকি করছে, মুনাফিকি কার্যকলাপ তার ভিতরে রয়েছে আপনি দেখতে পাবেন না। এখন এমন এমন জায়গায় মুনাফিকদেরকে দেখতে পাওয়া যায়, সত্যি আমি অবাক। যদি বলছেন আপনি এত বড় একটা কথা বললেন যে কথাটা মানা যায় না, আমি জানি এটা খুব বড় কথা এবং খারাপ কথা, তারপরেও আপনি নিয়ে দেখুন কথা একেবারে বাস্তব। আচ্ছা, ফরজ সালাত বাড়িতে পড়া উত্তম না মসজিদে? মসজিদে। আর সুন্নাত বাড়িতে। আপনারা তো ভালোই জানেন সুন্নাত তাহলে কোথায় পড়া উত্তম? বাড়িতে। আমরা পড়ি কোথায়? মসজিদে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জ্ঞানী লোক ছিলেন, যেমন তেমন লোক ছিলেন?
কুরকানি হচ্ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যত জিকির আছে সমস্ত জিকির করার পরে আপনি কোথায় চলে আসবেন? বাড়িতে। বাড়িতে এসে বাকি সুন্নাতগুলো আদায় করবেন। তাই তো, এটাই তো পদ্ধতি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহা জ্ঞানী ছিলেন, খুব পণ্ডিত মানুষ ছিলেন, যার পণ্ডিত শেষ নেই। মানে আল্লাহ রাসূল তিনিও জানতেন যদি এদেরকে মসজিদে বসে সুন্নত পড়ার সুযোগ দেওয়া হয় তাহলে মসজিদে গল্প করে তার 12টা বাজিয়ে দিবেন। গল্প না করে বাড়ি চলে যাবে। বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না, তোমরা গিয়ে বাড়িতে সুন্নতগুলো পড়ো। আর আমরা কি করি? মসজিদে বসে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কপালে দাগ হয়ে যাবে লোক, নামাজ পড়ি 4-5 জন পাকা ছেড়ে দিয়ে বসে বলছে কি ব্যাপার যেন অমুকের বউ প্রতিদিন ফারাক্কার দিকে যায়। আরেকজন বুড়ো তখন বলছে ব্যাপার বুঝিস না? হ্যাঁ আমাদের হয়ে গেছে, কি আর বুঝবি, দেখ অন্য কোনো ব্যাপার আছে হয়তো বলছে। বললাম বুঝলেন না? মসজিদের ভিতরে বসে বলছে কি ব্যাপার আমাদের ফারুক সাহেব হঠাৎ করে 2তলা বাড়ি করে দিল। আর একজন বলছে 2তলা বাড়ি করেছে জানো না? বলছে কি? যে কলকাতায় কাজে গিয়েছিল, টাকা ঝেড়ে গিয়ে চলে এসেছে। ও ঝেড়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল। হ্যাঁ এসব কথা মসজিদে হয় না? নামাজ পড়ার পরে যত রকমের দুনিয়াবি কথাবার্তা, চগলখড়ি কথাবার্তা ইমাম সাহেবদের বিরুদ্ধে, সেক্রেটারির বিরুদ্ধে, গ্রামের পঞ্চায়েতের বিরুদ্ধে, মেম্বারের বিরুদ্ধে মসজিদে বসে সমালোচনা করা হচ্ছে। পাকা ছেড়ে দিয়েছে, ঘুরছে পাকা, আর মসজিদে বসে গীবত, পরনিন্দা, পরচর্চা করছে। আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আবে আপনাদের এলাকায় মসজিদে হয় না, আমাদের ওদিকে হচ্ছে দেখছি। হ্যাঁ না, এখানে আপনাদের কেন হচ্ছে আমি বলবো না, আপনার মুখ থেকেই আমি শুনতে চাইছি। আমি বললে অসুবিধা আছে। সব জায়গায় কি অবস্থা, সব জায়গায় ইল্লা মাশাআল্লাহ 2-4টে জায়গা আছে ভালো, তাই না? 2-4টে জায়গা ভালো, তার ভিতরেও আচ্ছা। চলুন এবারে আর একটা লোকের পরিচয় আপনাদেরকে করিয়ে দিই। পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে মুশরিকুন, মুশরিক, মুশরিক। মুশরিক কারা জানেন? জানেন না? মুশরিক হচ্ছে তারা, আমরা হিন্দু ভাইদেরকে বলি, হিন্দু ভাইদেরকে বলি ওরা মুশরিক না, হিন্দু ভাইরা মুশরিক। মুশরিক হচ্ছে তারা যারা জানে আল্লাহ এক, যারা জানে যে আল্লাহ সর্বভৌমত্বের মালিক, যারা জানে রুজির মালিক আল্লাহ, যারা জানে হায়াতের মালিক আল্লাহ, এটা জানার পরে ভাবে যে পৃথিবীতে আরো অন্যান্য ডিপার্টমেন্টে আল্লাহ খোদা আছে, তাদেরকে আলাদা আলাদা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এটা মনে করে যে আমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, কারোর মাধ্যমে পৌঁছাতে হয়। এরা হচ্ছে মুশরিক। যেমন আবু জেহেল ঈমানদার লোক ছিল, তাই তো? কি বেঈমান, তাই না? আবু জেহেল আল্লাহ খালিক ইল্লাল্লাহ, কোন সৃষ্টিকর্তার এই আল্লাহ ছাড়া, এটা বিশ্বাস করত। লা রাজ্জাক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন রুজি দাতা নেই, এটা আবু জেহেল বিশ্বাস করত। কে? আবু জেহেল। আবু জেহেল এটা জানতো আল্লাহ রুজির মালিক, আল্লাহ হায়াত মওতের মালিক, বৃষ্টি অনাবৃষ্টির মালিক, রাত দিনের বিবর্তনের মালিক, এটা বিশ্বাস করত কে? আবু জেহেলও বিশ্বাস করত। তাহলে সে মুশরিক হলো কেন? সে এইটা বিশ্বাস করার পরে লা খালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই, এটাও বিশ্বাস করত। কিন্তু আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বিশ্বাস করত না। কি বললাম বুঝলেন? নেই কোন সত্য উপাস্য
আল্লাহ ব্যতীত, এইটা আবু জাহেল বিশ্বাস করতো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, মানের পরিপূর্ণতা লাভ হলো না। এখানে মানে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্যক নেই। আল্লাহ ছাড়া গাদা গাদা উপাস্যক আছে, রাস্তাঘাটে ফুটপাতে দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না? সবই উপাস্যক, কিন্তু তারা একটা সত্য নয়, সত্যি মিথ্যা, মানুষের নিজস্ব তৈরি করে উপাস্য। এখানে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্যক নেই। আবু জেহেল সব বিশ্বাস করার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ এইটা মানত না, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্যক নেই, এটা আবু জেহেল মানত না। আবু জেহেল কি মানত? আল্লাহ সব ক্ষমতা আছে বিশ্বাস করি, লাত, মানা, উজ্জা এই সমস্ত দেবদেবীদের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। 360টা দেবদেবী ছিল না?